আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার আজকের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাই। প্রথমে পেস্ট কেন দেখাচ্ছি জানেন? দাঁত মাজবার জন্য নয়। আজকে আমি আমার নিত্যদিনের ব্যবহার্য অ্যাপ্লায়েন্সগুলো, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি কি সবসময় করে রাখি না? হ্যাঁ, করে রাখি। কখনো তাড়াহুড়ায় চটজলদি করে রাখি, আবার কখনো ধীরে সুস্থে এই যে একদিন সময় নিয়ে সব কিছু পরিষ্কার করি। প্রথমে শুরুই করলাম স্যান্ডউইচ মেকার দিয়ে। গত সপ্তাহে বেশ কিছু স্যান্ডউইচ বানিয়ে রাখা হয়েছে। তাড়াহুড়ায় আমি জাস্ট সেটাকে উপর দিয়ে কোনো রকমে পরিষ্কার করেছি, ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে ডিপ ক্লিন করব বলে কাজ শুরু করেছি। মনে আছে প্রথমে যে টুথপেস্ট দেখালাম, আজকে আমার ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলো পরিষ্কার করা হবে টুথপেস্ট দিয়ে এবং ব্রাশ দিয়ে। আমার কিচেনে সবসময় একটা ব্রাশ থাকে যেটা আমি কিচেনের কাজে ব্যবহার করি, ওটা কখনোই আমাদের কারো বাথরুম পর্যন্ত আসে না। তো আজকে সেইটাই একটা অংশ কাজ করে যাচ্ছি আমি। প্রথমে উপর দিকে পেস্টগুলো লাগিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন ভিতরেও একটা নেট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকের কাজগুলো দেখানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি প্রচুর পরিমাণে ইনট্যাক্ট নেট নিয়েছি, যেগুলো বাজার থেকে এসেছে। কোনো রকম বেশি খরচ করব না, বিনা খরচে আমি আমার নিত্যদিনের ব্যবহার্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাবো। এই মুহূর্তে আমি যে স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করছি, এটার বয়স 20 বছর। আমার বিয়ের বয়স 20 বছর, এটার বয়স 20 বছর। এটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। ফিলিপসের এই স্যান্ডউইচ মেকারটা আমি কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করি এবং প্রায়ই আমি যে কাজটা করি, অনেক সময় তাড়াহুড়োয় সেভাবে ডিপ ক্লিন করা হয় না, কিন্তু পরবর্তীতে গিয়ে আমি আবার চেষ্টা করি সেটা পরিষ্কার রাখতে। মাঝখানে 5 বছর কিন্তু এগুলো ব্যবহারও করা হয়নি। আমি যে 5 বছর বিদেশে ছিলাম, এগুলো সেভাবেই পড়েছিল। কিন্তু দেখেন, যত্নের কারণে এগুলো কিন্তু আমি এখনও ব্যবহার করতে পারছি। এই ফ্যানটা আমার কিচেনের অন্যতম সঙ্গী, আমার খালাদের জীবন রক্ষাকারী ফ্যান বলতে পারেন। খালারা সবসময় ডিমান্ড করে গরমের সময় যেন ভালো একটা ফ্যান থাকে। এবছরও গরমের জন্য আমি আমার বিজনেসের টাকা থেকে এই ফ্যানটা খালাদেরকে কিনে দিয়েছি। তো আমি খালাদেরকে সেদিন বললাম, এই ফ্যানটা যেহেতু তোমরাই পছন্দ করে কিনেছো, তোমাদের এটা পরিষ্কার করতে হবে। আমি জানি না কীভাবে করবে। তো আজকে খালা সেটা পরিষ্কার করে দিচ্ছে। বললো ঠিক আছে, আপনি আপনার মতন করে এটার ভিডিও করে দেখে রাখেন যে আমরা কিভাবে ফ্যানটা খুলছি, পরিষ্কার করছি এবং লাগিয়ে রাখছি। এই ফ্যানটা মূলত গত বছর কেনা হয়েছে। তো এই বছরও খালারা এইভাবে যত্ন করে পরিষ্কার করে রেগুলার এগুলো ব্যবহার করছে। আসলে ইলেকট্রনিক্স জিনিস অনেক বেশি ভালো থাকে তার যত্নের উপরে। এটা আমি না, এটা আমার মা খালারাও বলেছে, আমিও বলছি, ভবিষ্যতে যারা এরকম সংসারী হবে তারাও বলবে। যত বেশি যত্ন করে আপনি এগুলোকে ব্যবহার করবেন, তত বেশি ভালো থাকবে। গল্প করতে করতে এদিকে কিন্তু খালা এই ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছে। এখন আমি আসছি আমার রেগুলার ব্যবহার্য একটা প্রোডাক্ট নিয়ে। এই যে এই ডিম সিদ্ধর মেশিন, এই মেশিনটা কিন্তু গত বছর আমি আমার পেজে প্রচুর পরিমাণে বিক্রি করেছি। যারা আমার নতুন দর্শক তারা হয়তো জানেন না, আমার বিজনেস শুরুর প্রথম প্রোডাক্টটাই ছিল ম্যাক্রন এবং এই যে ডিম সিদ্ধর মেশিন, এই দুটো দিয়ে আমি প্রায় 2 দফায় অনেকগুলো ডিম সিদ্ধর মেশিন এনেছি, বিক্রি করেছি। এখনও বেশ কিছু রয়ে গেছে, অনেক দিন দেখানো হয় না, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এটা 3 মিনিটে আপনাকে 6টা ডিম সিদ্ধ করতে সাহায্য করবে। এই যে অংশটা আমি এখন পরিষ্কার করছি, এই অংশটা তে আপনি হচ্ছে যে মেজারমেন্ট কাপ আছে, সেই মেজারমেন্ট কাপের 2 কাপ কিংবা 3 কাপ, যদি 6টা ডিম হয় তাহলে 3 কাপ পানি দিয়ে 6টা ডিম দিয়ে ঢেকে সুইচ অন করে দিলে 3 থেকে 3.5 মিনিটের মাথায় ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ সেটাকে এইভাবে ঢেকে রাখবেন এবং সুইচটা অফ করে রাখবেন 3 মিনিট পর। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর সেগুলো বের করে নিয়ে ছিলে নেবেন। এই ডিম সিদ্ধর মেশিন ব্যবহার করলে খুব বেশি ইলেকট্রিক বিল ওঠে না, যেহেতু 3 থেকে 3.5 মিনিটের বিষয় থাকে বিষয়টা। আর এটা আপনার কাজকে এত সহজ করে দিবে। সকালবেলা তো সবারই ব্রেকফাস্টের ঝামেলা থাকে। এখন 1টার দিকে যদি চুলায় আপনি ডিম সিদ্ধ বসান, সেটা সিদ্ধ হতেও মোটামুটি 10-15 মিনিট সময় নেবে। তো ওই জায়গাটায় আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন। খুবই হেল্পফুল। যারা ব্যবহার করেছে তাদের তো খুব ভালো রিভিউ আছে এবং আমার দর্শক থেকে অনেকেই এই প্রোডাক্টটা নিয়েছেন, ব্যবহার করেছেন, ভালো ভালো রিভিউ দিয়েছেন। অনেক দিন হয়তো প্রোডাক্ট আপনাদের সামনে আনা হয় না বলে ভুলে গিয়েছেন অনেকে। তো আমি যেটা করি, রেগুলার ডিম সিদ্ধ মেশিনে এই যে সময়ই সিদ্ধটা করা হয়, সাথে সাথে নিচের এই অংশটাকে টিস্যু দিয়ে চেপে চেপে মুছে ফেলি। তো আজকে একটু ভাবলাম ব্রাশ দিয়ে এবং ভিম লিকুইড দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে মুছে নিয়ে শুকিয়ে আবার রেখে দিব। আমি জানি এভাবে করলে কখনোই নষ্ট হবে না, তবে এটা রেগুলার করা যাবে না। আমি 1 বছরে এই ফার্স্ট টাইম এই কাজটা করলাম।
রেগুলার ইউজে যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ডিম সিদ্ধ হবার পরে নিচে যে পানির অংশ সেখানে যদি পানি থাকে জাস্ট টিস্যু দিয়ে কিংবা সুতির কাপড় দিয়ে চেপে চেপে পরিষ্কার করে রেখে দিতে পারেন। আচ্ছা, এই ডিম সিদ্ধর মেশিনের একটু ভিতর থেকে আমি আপনাদেরকে ভালো করে দেখাই আর কি এটার সেটিংসটা করে নিই। অনেকেই বলেন যে আপু এই ডিম সিদ্ধর মেশিনে কাজ করতে খুবই ভালো লাগে, একদম নিশ্চিন্ত, ঝামেলা কম। বিশেষ করে শীতকালে যাদের হচ্ছে সকালবেলা ফজরের নামাজের পর একটু ডিম খাওয়ার অভ্যাস আছে, এই শীতের মধ্যে পানি ধরা, আবার সেখানে পাতিল ধোও, মানে এই সব ঝামেলা নেই। একদম খুব ইজিলি আপনি আপনার ডিম সিদ্ধর বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন এত সুন্দর একটা ডিভাইস দিয়ে। আচ্ছা, এটা সেটিংসটা দেখাই। এই যে দেখুন, ওই নিচে কিন্তু পানি দেওয়া হবে, তার উপরে এখানে 6টা ডিম, আর এই মেজারমেন্ট কাপ অনুযায়ী 6টা ডিম হলে 3 কাপ পানি। তো এইভাবে দিতে হবে, দিয়ে সুইচে দিয়ে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে ডিমটা সিদ্ধ করে নিতে হবে। তো এই হচ্ছে ডিম সিদ্ধ মেশিনের কাজকর্ম। এখন ডিম সিদ্ধ মেশিনটা যেখানে আমি সিদ্ধ করব, অনেক সময় দেখা যায় মাল্টিপ্লাগটা অনেক বেশি ময়লা হয়ে যায় আশেপাশে বর্ডারটা, এবং মাঝে মাঝে দেখা যায় যে এত ময়লা হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে। তো আমি আজকে যেটা করছি, আমার এই মাল্টিপ্লাগটা যেহেতু কিচেনে থাকে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে, তো আমি একটু ব্রাশে করে অল্প একটু ভিম লিকুইড দিয়ে আগে 4-5টা পরিষ্কার করছি। আমি কিন্তু এটার কানেকশন একদম খুলে নিয়েছি, কারণ আমি যেহেতু মাল্টিপ্লাগে কাজ করছি। এবার এটা 4-5টাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে ডলে নিয়ে টিস্যু দিয়ে একদম শুকনো শুকনো করে মুছে দিচ্ছি। আমার এই কাজটা করার পিছনে কারণ হচ্ছে কোনোভাবেই প্লাগের ভেতরে, এই ছিদ্রগুলোর ভেতরে যেন পানি না যায়। পানি গেলে কিন্তু একটু শক খাওয়ার সম্ভাবনা থাকে। আর এবার এসেছি আমি আমার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে, সেটা হচ্ছে এই যে আমি সারাক্ষণ আদা বাটা, রসুন বাটা, জুস করার জন্য ব্লেন্ডারটা ব্যবহার করি, এই ব্লেন্ডারটাকে যত্ন নেওয়া। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ফ্যামিলির একটা ইম্পর্ট্যান্ট কিচেন অ্যাপ্লায়েন্স বলা যায়। আমাদের মোটামুটি সবার ঘরেই একটা ব্লেন্ডার থাকে। আমি প্রথমেই ব্লেন্ডারের বাইরের অংশটা পরিষ্কার করছি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি ব্রাশ এবং পেস্ট দুটোই ইউজ করছি। প্রথমে আমি পেস্ট দিয়ে আমি ভেতরের দিকে যে কালো অংশগুলো হয়ে গিয়েছিলো সেগুলোতে আমি পেস্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ব্রাশ এবং ওই যে সাদা নেটের যে ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করছি। আমার এই ব্লেন্ডারটার বয়স প্রায় 8 বছর। আমি এটা ভুটানে গিয়ে কিনেছি, তারপর সেটা ব্যবহার করছি। তো মোটামুটি 7.5 থেকে 8 বছর। আমার ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স ডিভাইসের বয়সই কিন্তু অনেক বেশি। শুধুমাত্র খালাদের ফ্যান যেটা, সেটার বয়সই সবচেয়ে কম, সেটার বয়স মাত্র 1 বছর। বাকি সবগুলোই কিন্তু আমার 5-7 বছর, এমনকি আমার বিয়ের সময়ের জিনিস। হ্যাঁ, আমার ওয়াশিং মেশিনটার বয়সও একটু কম। আচ্ছা, একটা একটা করে ডিভাইস রেডি করছি আর আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ব্লেন্ডারটা পরিষ্কার করবেন, প্রথমে আউটসাইডের এই অংশটাকেই পরিষ্কার করে নিয়ে তারপরে ব্লেন্ডারের বাকি যে 3টা পার্ট থাকে সেগুলোকে পরিষ্কার করবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নিয়ে আবার টিস্যু দিয়ে চেপে চেপে সব কিছু কর্নার থেকে পরিষ্কার করে নিচ্ছি। একটুখানি সময় লাগে, একটু ঝামেলার কাজ, যেহেতু এখানে হাত ঢুকানো, আঙুল ঢুকিয়ে বের করা খুব কঠিন। তারপরেও একটু সময় নিয়ে ধীরে সুস্থে করবেন। আর এই যে এই তারটার ভিতরে কিছু কালো কালো দাগ পড়ে গেছে। আমি যখন এটা ভুটান থেকে এনেছিলাম, আমি এমন শক্তভাবে স্কচ টেপ করে এনেছিলাম, এবং তারপর আমি আম্মার বাসায় ছিলাম বেশ কিছুদিন। ওই সব কিছু মিলে প্রায় 4-5 মাসের মতন এই ব্লেন্ডারটা পড়েছিল। তো সেই স্কচ টেপের দাগগুলো এখনও এটার গায়ে লেগে আছে। সেটাকেই কিন্তু আমি একটা নতুন তারের জাবা দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছি। তো এই মুহূর্তে কিন্তু আমার ব্লেন্ডার মোটামুটি বাহিরের অংশ যেটা, মানে মেশিনের অংশ যেটা, সেটা কিন্তু পরিষ্কার করা শেষ। এবার আমি ব্লেন্ডারের যে যেই পাত্রগুলো আছে, এটার নাম কেন মনে পড়ছে না জানি, যে জগগুলো আছে সেগুলোকে ধার দিয়ে নেব। অনেক সময় ব্লেন্ডারের জগগুলোর ধার কমে যায়, এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা জগের মধ্যে অল্প করে লবণ দিয়ে কয়েকবার করে এটাকে আমি ঘুরিয়ে নেব, 20 সেকেন্ড করে। তাতেই দেখবেন ব্লেন্ডারের জগের যে নিচের ধারালো অংশ যেটা দিয়ে ব্লেন্ড হয় সেগুলো কিন্তু আবার আগের ধারটা খুঁজে পাবে। আর সেটা করার পর আমি এগুলোকে খুব ভালো করে, যেহেতু আমি এগুলোতে লবণ দিয়ে ধার করে নিয়েছি, খুব ভালো করে এগুলোকে ধুয়ে শুকিয়ে মুছে আবার গুছিয়ে রাখবো। আমি আগেও বলেছি আমার এই ব্লেন্ডারের বয়স মোটামুটি 7.5 থেকে 8 বছর। তো আমার ইচ্ছা যে এটা আমি আরও বেশ কিছুদিন ব্যবহার করে তারপর আরেকটা নতুন ব্লেন্ডার কিনবো। আর আমি কিন্তু এই ব্লেন্ডারটা ভুটানের একটা ছোট্ট শহর মঙ্গার থেকে নিয়েছিলাম। মাশাআল্লাহ, এত ব্যবহার করেছি। ভুটানে যেহেতু আমাদের, মানে আমার নিজের একটা কুকিং পেজ ছিল, আমি খাবার দিতাম।
তো আমার এই ব্লেন্ডারগুলো এত ব্যবহার করতে হতো মশলার জন্য বিভিন্ন প্রয়োজনে। তো মাশাল্লাহ এত কিছুর পরেও দেখুন আমার এই ইলেকট্রনিক্স ডিভাইসটা কত ভালো আছে। আসলে আমি প্রথমে যে কথাটা বলেছি যে একটু যত্নে রাখলে আপনার ডিভাইসগুলো দীর্ঘদিন আপনাকে হেল্প করবে কাজ করে যাবার জন্য। আমি এদিকে ভয়েস দিচ্ছি, আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে একটা খচখচ শব্দ পাচ্ছেন, সেটা হচ্ছে ইউনি একটা কাগজ নিয়ে খেলছে, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এতদিন আমার ভিডিওতে নিচে বাচ্চাদের খেলাধুলার শব্দ পেতেন, তারপর বিভিন্ন মামাদের হাক ডাক পেতেন, এখন ইউনিও যোগ করেছে কিভাবে আমার ভয়েস দেওয়াকে ডিস্টার্ব করা যায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার ব্লেন্ডারটা পরিষ্কার করেছি। এই যে নিমার এই গ্রাইন্ডারটার বয়স প্রায় 10 বছর। আমি ভুটানে যাওয়ার আগেই এই গ্রাইন্ডারটা কিনেছি। এটাতে শুধুমাত্র শুকনো কিছু জিনিস আমি গুঁড়ো করে থাকি, যেমন জিরা গুঁড়া, যেমন কখনো কখনো এলাচ গুঁড়া করি, গরম মশলা গুঁড়া। তো নিমার এই গ্রাইন্ডারটা যখন আমি ব্যবহার করি তখন মার্কেটে নতুন এসেছে, আমি তখন সম্ভবত এটা কিনেছিলাম 1000 টাকা দিয়ে। এটা 2017 সালের কথা, মোটামুটি 17 কিংবা 18 সালের কথা। এটার বয়স 9-10 বছরই হয়ে গেছে। তো তখন এই জিনিসটা কিনে আমি ব্যবহার করা যখন শুরু করলাম, এত ভালো লাগলো যে শুধুমাত্র শুকনো উপকরণ। আর নিমার এটা কিন্তু কখনোই পানি মানে ভিজা কোনো কিছু এটাতে গ্রাইন্ড করা যাবে না এবং পানি দিয়ে ধোয়া যাবে না। আজকে এটা পরিষ্কার করার জন্য আমি যেটা করেছি, উপরের পার্টটাকে তো আমি অবশ্যই একটা নেটের ব্যাগ ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করেছি। ভিতরের পার্টটাকে আরও শুকনো করে নেটের ব্যাগটাকে চিপে নিয়ে আধা ভেজা অবস্থায় মুছে নিয়ে সাথে সাথে টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সবসময় বলা হয়েছে যে নিমার এই গ্রাইন্ডার যেন আমি কখনোই পানি দিয়ে কোনো কিছু ব্যবহার না করি, পানি দিয়ে গ্রাইন্ড করতে হয় এমন কোনো কিছু যেন না করি। তো আমি সেটাই ফলো করি, কিন্তু এতদিন প্রায় 10 বছর এটা ব্যবহার করে যাচ্ছি। এটা কিন্তু আমি আমার সাথে ভুটানেও নিয়ে গিয়েছিলাম, সেখানেও মাঝে মাঝে আমি এটা ব্যবহার করতাম শুকনো অংশটা করার জন্য। এই প্রত্যেকটা ডিভাইস আমার কিচেনের কাজকে সহজ করার জন্য ভীষণভাবে অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর, আর এই জন্যই আমি এদের পরিষ্কার করার ব্যাপারে এতটা মনোযোগী। একটা কথা মাথায় রাখবেন, এই ডিভাইসগুলো যখন পরিষ্কার করবেন আপনাকে কোনো এক্সট্রা খরচ করতে হবে না। আপনার কাছে যদি কোলগেট পেস্ট থাকে, একটা পুরনো ব্রাশ থাকে এবং কিছু নেটের বাজারে যে নেটের ব্যাগ আছে সেগুলো থাকে, এই যথেষ্ট আপনার এই ডিভাইসগুলো পরিষ্কার করার জন্য। খালি ধৈর্য নিয়ে আপনাকে এগুলো পরিষ্কার করতে হবে, এটার জন্য আপনার কোনো এক্সট্রা খরচের প্রয়োজনই নেই। এবার আসছি এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে। আমি মূলত রোজার মাসে বুটের ডালটা যেটা হালুয়ার জন্য ব্লেন্ড করতে হয় সেটা আমি এটা দিয়ে করে থাকি। এছাড়াও বড়ার ডাল যেটা দিয়ে বড়া খাওয়া হয় সেই ডালটাও আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে থাকি। এটা আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মনে হয়। তো এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এছাড়াও আমি পুডিংয়ের মিশ্রণটা করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন কিছুর ফোম বানানো, যেমন বিভিন্ন খাবারের ফোম, ডিম থেকে যে ফোমটা বানানো হয় সেটার জন্য আমি এটা ব্যবহার করি। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু আমার ভুটানে কেনা, এটার বয়সও মোটামুটি 5 বছরের উপর হয়ে গেছে। তো আমি অনেক দীর্ঘ সময় ধরে এই ব্লেন্ডারটা ইউজ করছি, ভীষণ ভালো ফিলিপসের এই ব্লেন্ডারটা। প্রথম দিকে যখন আমি ভুটানে ব্যবহার করতাম তখন তো বিভিন্ন রকমের আমি নাস্তা টাস্তা বানাতে এটাকে ব্যবহার করতাম। এখন একটু কম কম ব্যবহার করা হয়, তবে এখনও ঈদের সময় কিংবা যে কোনো একটা মানে যদি কোনো একটা দাওয়াতের প্রোগ্রাম থাকে তখন এটাকে তো আমি অবশ্যই বের করে নিই আমার কাজগুলোকে সহজ করবার জন্য। তো যাদের এরকম হ্যান্ড ব্লেন্ডার আছে, বাইরের পোর্শনটা আবারও বলে দিচ্ছি যে আপনি বাইরের পোর্শনটার জন্য আপনাকে একটু পেস্ট কিংবা একটু নেটের যে ব্যাগ আছে এগুলো দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। ধারালো অংশটা করার জন্য আমি এটার ক্ষেত্রে যেটা করি, আমাদের তো অনেক সময় চিনির গুঁড়া লাগে, মানে একদম পুরো স্ম্যাশ যেটাকে বলে চিনি সুগার, এটা তো অনেক খাবারই দেওয়ার জন্য লাগে। আমি এটা দিয়ে মূলত চিনিটাকে গুঁড়া করি, তাতে আমার এই ব্লেন্ডারের ধারটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে। বড় ব্লেন্ডারের ধার ফিরিয়ে আনার জন্য আমি লবণটাকে ঘুরিয়ে নিয়েছি 20 সেকেন্ড করে, আর এই ব্লেন্ডারের ধারটা ফেরানোর জন্য আমি চিনিকে 20 সেকেন্ড করে 2 বা 3 বার ঘুরিয়ে নিয়েছি, তাতেই এটার এই যে ধারালো অংশটা, ব্লেন্ডের অংশটা, এটা আবার ধার ফিরে পায়।
তো আপনারা চাইলে এভাবে এই টেকনিকে এগুলোকে যত্ন নিতে পারেন, এগুলোর ধার আবার ঠিকঠাক করে রাখতে পারেন। এটা দীর্ঘদিন পেঁচানো ছিল বলে একদম এটা তারটা পেঁচিয়ে গিয়েছে, তো আমি এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আবার গুছিয়ে রাখবো। এই মেডিসিনটা আমি কিনেছি গত বছর, কিন্তু পরিষ্কার করব করেও করা হচ্ছিল না, কারণ আমার ওয়াশিং মেশিনের বয়স 1 বছর এখনও হয়নি। তো আমি ভাবলাম যে আচ্ছা ধীরে সুস্থে পরিষ্কার করব। তাই আজকে মনে হলো আমি যেহেতু আমার সমস্ত মেশিনগুলোর যত্ন নিচ্ছি, আজকে আমি আমার ওয়াশিং মেশিনটারও পরিষ্কার করব। তার আগে আমি যেটা করব, ওয়াশিং মেশিনের ভিতর থেকে ওটার যে একটা ছাঁকনির অংশ আছে, তো এই ফিল্টার অংশ যেটা আছে, এই ফিল্টার অংশটাকে আগে বের করে আমি নিজে হাতে এটাকে পরিষ্কার করব। খালি দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে এই ফিল্টার অংশটা। আমি বারবার বলেছি এই ব্রাশটা আমার কিচেনের ব্রাশ, যেটা দিয়ে আমি বিভিন্ন কিছু পরিষ্কার করে থাকি। তো এটাতে আমি প্রথমে কিছুটা ভিম লিকুইড দিয়ে নিয়ে ডলা শুরু করেছি, এবং এখন আবারও দিয়ে নিচ্ছি, কারণ এটার এত কোনাকানি যে এটাকে আমার পরিষ্কার করতে হবে খানিকটা এইভাবেই ডলে 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 ডলে। তো আপনারা যারা ওয়াশিং মেশিন রেগুলার ব্যবহার করেন, চেষ্টা করবেন অন্তত মাসে একবার ফিল্টারটাকে পরিষ্কার করে নিতে। আমি কিন্তু এবার প্রায় 5-6 মাস পর এই ফিল্টারটা খুলেছি, সেই জন্য এত ময়লা হয়ে গেছে। আমাদের যেমন গরমের সময় এসির ফিল্টারের উপর থেকে ছাঁকনিটা খুলে পরিষ্কার করতে হয়, কারণ ওখানে ধুলা জমে যায়, ময়লা জমে যায়। এই ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও কিন্তু তাই। 2 মাস 4 মাস পর পর কিন্তু এটা বের করে আমাদের পরিষ্কার করা উচিত। অনেক সময় আমাদের মনে থাকে না, আর আমি একটু দেরি করেছি, কারণ এটা আমার একদম নতুন ওয়াশিং মেশিন, 1 বছর এখনও হয়নি, না হয়েছে 1 বছর হয়েছে মোটামুটি। তো যেই কারণে আমি এটা ব্যবহারের মানে এই ফিল্টারটা পরিষ্কার করছি একটু সময় নিয়ে, 6 মাস পর করছি আমি। কেনার পরে আমি একবার করেছিলাম, তারপরে এইবার আবার করছি। তো প্রথমে আমি এই ফিল্টারের অংশটা থেকে পরিষ্কার করে নিয়ে, এবার যে ট্যাবলেটগুলো দেখালাম, যে মেডিসিনটা আমি কিনেছি ওয়াশিং মেশিন পরিষ্কার করার জন্য, সেই মেডিসিনটাকে আমি দিয়ে যেভাবে আমার কাপড় ওয়াশ করা হয় ঠিক সেই একইভাবে আমি মেডিসিনটা দিয়ে আমার ওয়াশিং মেশিনটা চালু করে দেব। বাকিটা পরিষ্কার করে নেওয়ার দায়িত্ব মেশিনের নিজের। এটা যেহেতু একটা অটো মেশিন, এই যে দেখুন আমি এগুলো প্রত্যেকটার মুখ খুলে কেটে দিয়ে দিচ্ছি। একটা তো একদম গুঁড়ো গুঁড়োই হয়ে গিয়েছে, দেখেছেন, এটা দেখেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এটাকে আমি সেই কাপড় ধোয়ার মতন করেই সেট করে দিব ইনশাল্লাহ। এভাবেই সেট হয়ে এটা তার মতন করে মেশিনটাকে পরিষ্কার করে নেবে। আজ এই টিপসগুলো নিয়েই এসেছিলাম আপনাদের সামনে, যে আমি কিভাবে আমার নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর যত্ন নিয়ে থাকি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ওয়াশিং মেশিন পরিষ্কারটা। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।